আমি একটা ছোট্ট খামারি, ৮টা গাভী, আহ ৬টা বাছুর আর একটা ষাঁড় বাচ্চা নিয়ে আমার ফার্ম, মোট 15টা গরু নিয়ে। তো আমি মোটামুটি আজকে এই ট্রেনিং থেকে অনেক কিছু শিখতে পারছি। যেমনটা হচ্ছে, আমি আগে মনে করতাম যে বেশি করে খাওয়াবো, বেশি করে গরু মোটা তাজাকরণ করবো, বেশি করে দুধ পাবো, কিন্তু সেখান থেকে আজকে আমি জানতে পারলাম যে গরুকে পরিমিত খাওয়া দিতে হবে। পরিমিত খাওয়ার মধ্যে কতটুকু আঁশ জাতীয় খাদ্য, কতটুকু ক্যালসিয়াম, আয়রন, বিভিন্ন ভাবে কতটুকু বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, মোটামুটি এই বিষয়গুলো কিভাবে সাপ্লিমেন্ট তাদেরকে দিতে হবে, সেই বিষয়গুলো মানে আমি আজকে জানতে পারলাম। গাভীর কোন বয়সে পর্যাপ্ত ট্রিটমেন্টটা কখন কিভাবে আমি সরবরাহ করব তাদের, বা কখন আমি ভেটদেরকে ডাকবো, সেটা জানতে পারলাম। মোটামুটি ব্রাক আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। যেমন ব্রাক আমাদের এই যে ছোট্ট খামারি থেকে দুগ্ধটা তারা আমাদের কাছ থেকে গ্রহণ করছে, আমরা তাদেরকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা একটা মানে ছোট উদ্যোক্তা হিসেবে একটা অর্থ উপার্জন করতে পারতেছি, তারা আমাদের সাথে একটা সুন্দর লেনদেন বা বিভিন্ন সুসম্পর্ক বজায় রেখেছে, আমরা সেটাতে খুব সন্তুষ্ট। আমরা মনে করি মানে এই ধরনের ট্রেনিং 1 মাস কিংবা কিছুদিন পর পর, 3 মাস পর পর একটা ট্রেনিং দিলে আমাদের মধ্যে একটু জানার সচেতনতা বাড়বে। আমরা যারা ছোট থেকে শুরু করতে চাচ্ছি, মূলত বিভিন্ন রোগ সম্পর্কে জানি না, এইসব মানে মিটিং আমাদেরকে হচ্ছে অনেক কিছু জানান দিবে। আসলে আমরা আরো উদ্যোক্তা হব, নতুন ভাবে বেকার জীবন থেকে একটু বেরিয়ে আসতে পারবো। আমরা ট্রেনিংটা করে অনেক ভালো লাগলো, যে অনেক কিছু শিখলাম এখানে। আর আমার ওই যে ভিএস ম্যাডাম আছে, ম্যাডাম নিয়ে কিছু কথা আছে ওনার। যে ওনার কাছে যে উপকারটা পাইছি আমি, আমার কিন্তু গরু খামারে একটা খুরাইর কিংবা রোগ হয়েছিল, সেখানে আমার কিন্তু 9টা গাভী মারা যায়। তো উনি আসার পর থেকে আমার একটা গরু মারা যায়নি। উনি আমার খুব উপকার করছেন এবং সার্বক্ষণিক উনি আমার চিকিৎসা দিয়েছেন। ভিএস ম্যাডাম এত সুন্দর চিকিৎসা দিয়েছিল যে আমার পরবর্তী গরুগুলো আমার মোটামুটি সুস্থ হয়ে এখন ভালো হয়েছে। আগে কিন্তু আমার 9টা গাভী মারা গেছে কিন্তু ওই সময়। এখন তো উনি বললো যে ট্রেনিংটা পাইলাম, অনেকে শিখলো এখন এখান থেকে, যা উপকৃত হবে। আমরা এখানে আসে শিখলাম গরুর মোটা তাজাকরণ, খাওয়া খাদ্যটা ভাবে কি হয়, তারপরে খুরাই বিষয়ে, তারপরে বাচ্চার কিভাবে কি কেমন হয় এটা বিষয়, তারপরে রোগ বিলের বিষয়, এইটা করে খাবার কিভাবে মোটা তাজন করা যায় এই বিষয়ে আমরা বুঝলাম। তারপর খুরা রোগ হলে কি হয়, কেমন করে কি করা যাবে, এইটাই আমরা বুঝলাম। এই ট্রেনিং এর ইয়াতে তো জানতে পারলাম না, পারছি যে ইয়া কিভাবে মোটা তাজা করা যায়, ওষুধটা কিভাবে দেওয়া যায়। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক একটি ট্রেনিং আজকে সম্পন্ন হলো। এখানে ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত প্রায় 100 জন খামারি এই জায়গায় উপস্থিত হয়েছিল। এই খামারের আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল, যে আপনারা জানেন যে এই ফ্রিজিয়ান জাতের গরু বা যেসব দুগ্ধবতী গরুর, এগুলো লালন পালনের অনেক ধরনের জ্ঞান থাকা দরকার। যেসব জ্ঞানের অভাবে খামারিগুলা তাদের ঠিকমতো প্রোডাকশনটা পাচ্ছে না। এইসব গরুর প্রত্যেকটারই যা প্রোডাকশন পাচ্ছে তার থেকে আরো মিনিমাম 10 থেকে 20 লিটার দুধ বেশি দেওয়ার ক্ষমতা আছে। শুধুমাত্র ব্যবস্থাপনার অভাবে খামারিরা তাদের পর্যাপ্ত পরিমাণ দুধ ওই গরু থেকে পাচ্ছে না। তাদের ব্যবস্থার মধ্যে যে আমরা বলি, তারা খাবার ব্যবস্থাপনা, ওভারঅল হাউস হোল্ডের ব্যবস্থাপনা, এগুলোর কারণে কিন্তু প্রোডাকশনটা আসতে না। সো আমাদের ব্রেক আপনারা জানেন যে একটা খামারকে কিভাবে লাভজনক করা যায় এইসব বিষয় নিয়ে কাজ করতেছে, খামারিদের ইনকাম কিভাবে বাড়ানো যায় এইসব বিষয় নিয়ে কাজ করে। তো মূল উদ্দেশ্য এটুকুই ছিল যে কিভাবে আমরা গাভীর প্রোডাক্টিভিটিটাকে বাড়িয়ে খামারগুলোকে লাভজনক করতে পারি এবং খামারিদের ইনকাম ইনক্রিজ করতে পারি এবং প্রতিটা গরুর প্রোডাক্টিভিটি যেভাবে বাড়াইতে পারি আর কি। মূল উদ্দেশ্য এটুকুই ছিল।